জীবনে হার না মানা গল্প, সত্য ঘটনা অবলম্বে। পর্ব ৭, সত্যের দরজার সামনে। সেই কালো গাড়িটা আবার দেখা যাওয়ার পর থেকে মায়ার মন আর শান্ত ছিল না। মনে হচ্ছিল কেউ যেন সব সময় তাকে নজরদারি করছে। আরিফ রহমান ধীরে বললেন, মায়া, এখন আমাদের খুব সাবধানে এগোতে হবে। মায়া জিজ্ঞেস করল, কেন? আরিফ বললেন, কারণ এই ঘটনা শুধু একটা চুরির ঘটনা না, এর পেছনে অনেক বড় মানুষ জড়িত। মায়া গভীর নিঃশ্বাস ফেলল। তার মনে তখন একটাই কথা ঘুরছিল, বাবার সত্য। সে ধীরে বলল, আমি ভয় পাই না। আরিফ মৃদু হেসে বললেন, আমি জানি, কিন্তু আমাদের পরিকল্পনা করে এগোতে হবে। সেই দিন বিকেলে আরিফ মায়াকে নিয়ে গেলেন শহরের এক পুরনো অফিসে। সেখানে তার এক পরিচিত আইনজীবী কাজ করেন। আইনজীবীর নাম ছিল মাহবুব স্যার। তিনি অনেক অভিজ্ঞ মানুষ। মায়ার কথা মন দিয়ে শুনলেন, তারপর বললেন, যদি প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা পুরনো মামলাটা আবার খুলতে পারি। মায়ের চোখে যেন নতুন আলো জ্বলে উঠল। সত্যি? মাহবুব স্যার মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কিন্তু আমাদের শক্ত প্রমাণ দরকার। মায়া ভাবতে লাগলো। ঠিক তখনই তার মনে পড়ল গোদামের সে বৃদ্ধ পাহারাদার। তিনি তো সব জানেন। মায়া বলল, যদি আমরা সেই পাহারাদারকে খুঁজে পাই। আরিফ বললেন, আমি চেষ্টা করছি। সেই রাতে আরিফ একটা খবর পেলেন, বৃদ্ধ পাহারাদারকে শহরের বাইরে একটি ছোট গ্রামে রাখা হয়েছে। মায়া খবরটা শুনে উত্তেজিত হয়ে গেল। তাহলে আমরা সেখানে যাব? পরের দিন সকালে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। গ্রামটা শহর থেকে অনেক দূরে। চারিদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর নিস্তব্ধ পরিবেশ। একটি ছোট ঘরের সামনে গিয়ে তারা থামল। সেখানে ছিলেন সেই বৃদ্ধ পাহারাদার। মায়াকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। তুমি এখানে? মায়া ধীরে বলল, আমি সত্য জানতে এসেছি। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। আমি অনেকদিন ধরে এই সত্য বুকের মধ্যে লুকিয়ে রেখেছি। তার চোখে তখন কষ্টের ছাপ। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, সে রাতে গোদামে 3 জন লোক ঢুকেছিল। তাদের মধ্যে একজন ছিল মালিকের ভাই। মায়ের বুক ধক করে উঠল। বৃদ্ধ বললেন, তারা টাকা আর মাল চুরি করেছিল, আর পরে সব দোষ তোমার বাবার ওপর চাপিয়ে দেয়। মায়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এতদিন পরে সে বাবার নির্দোষ হওয়ার প্রমাণ পাচ্ছে। কিন্তু ঠিক তখনই বাহিরে হঠাৎ গাড়ির শব্দ শোনা গেল। সবাই চমকে উঠল। বৃদ্ধ ভয় পেয়ে বললেন, তারা হয়তো এসে গেছে। মায়ের বুক ধড়ফড় করতে লাগলো। আরিফ দ্রুত জানালার দিকে তাকালেন। দূরে
ধুলো উড়িয়ে কয়েকটা গাড়ি আসছে। মায়া বুঝতে পারল এই সত্য কেউ প্রকাশ হতে দিতে চায় না। আর এখন তাদের সামনে শুরু হতে যাচ্ছে সবচেয়ে বড় বিপদ। মাহবুব স্যার ধীরে বললেন, আমাদের এখান থেকে দ্রুত বের হতে হবে। কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে, কারণ গাড়িগুলো ইতিমধ্যে সেই বাড়ির সামনে এসে থেমে গেছে। আর দরজা খুলে কয়েকজন মানুষ নামছে। মায়া তখন বুঝতে পারল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত শুরু হতে যাচ্ছে। চলবে পর্ব ৮। পরের পর্বে জানা যাবে মায়া কি বিপদ থেকে বাঁচতে পারবে, আসল অপরাধের পরিচয় এবং সত্য প্রকাশের শেষ লড়াই। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।